মামামকে দেখো কি খুশি, কি খুশি, খুশি আর ধরে না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উষাস ব্লগে আরও একটি পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তো কাল তো আমাদের বাড়িতে পুজো হয়ে গেছে, আর আজকে কিন্তু মাকে বিদায় জানানোর পালা। তো মাকে যখন ঘরে ঢুকিয়েছিলাম তখন তো বরণ করেই ঢুকিয়েছিলাম, আর মাকে কিন্তু বিদায় জানাবো বরণ দিয়ে। তো যাই হোক, সকাল থেকে কোনো রকম ব্লগ শ্যুট করিনি, তো এখন একটু ব্যস্তই রয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো মাকে আর কি বরণ করা হবে, একটু সিঁদুর পরানো হবে, তার সাথে কিন্তু মিষ্টি মুখও করানো হবে, সেগুলোই কিন্তু মানে চলছিল এখানে। তো যাই হোক, মাকে যখন বরণ করেছিলাম আমি একাই আর কি বরণ করে মাকে ঢুকিয়েছিলাম বাড়িতে, আর মাকে বিদায় জানানোর সময়ও কিন্তু আমি একাই মাকে বরণ করলাম, যেহেতু এটা আমার আর কি মানসিকের পুজো ছিল তার জন্য। তো যাই হোক, সকালবেলায় কোনো রকম একটু দেখো রেডি হয়ে নিয়েছিলাম। তো রেডি হয়ে কিন্তু এখানে বরণের তোড়জোড় শুরু করে দিয়েছিলাম। তো এখন মাকে একটু মিষ্টি মুখ করিয়ে নেব, আর তার সাথে এই যে এখানে যে নাগ রয়েছে, মায়ের যে বাহন রয়েছে, তাদেরকেও কিন্তু একটু মিষ্টি মুখ করিয়ে নেব, খানিকটা দুর্গাপুজোর আর কি মায়ের যেরকম বরণ হয় সেরকম। যাই হোক, যাদের বাড়িতে আর কি পুজো হয়, মানে বাৎসরিক পুজো বা প্রতিষ্ঠা করা পুজো, তারা তো এগুলো জানবে, কিন্তু আমার যেহেতু মানসিকের পুজো, আমার অতটা আইডিয়া নেই। মানে সবাই যেরকম বলে বলে দিচ্ছিল, আমি সেরকমই আর কি করছিলাম। তা যাই হোক, আমি সব কিছু আর কি মানে মন থেকে আর কি করার চেষ্টা করেছি। পুজোটাও কিন্তু খুব ভালোভাবেই সাকসেসফুল হয়েছে, আর মায়ের যে বরণ আর ভাসান সেটাও কিন্তু খুব ভালোভাবে সাকসেসফুল হয়েছে। যেহেতু আমার এটা মানসিকের পুজো ছিল, আমি কিন্তু মাকে ভাসান দেব না, মানে জলে যে ভাসান দেওয়া হয় সেটা দেব না। তো যেখানে আর কি ঠাকুর ভাসান দেওয়া হয় আমাদের এখানে, তার পাশেই জায়গা থাকে যেখানে মানসিকের পুজোর ঠাকুরগুলো সবাই গিয়ে আর কি রেখে আসে, ওরা ওদের মতো করে ভাসান করিয়ে নেয়। তো আমি ওরকমই আর কি গাছের তলায় মাকে আর কি রেখে দিয়ে আসবো, সেরকমই কিন্তু আমাদের মানে ভাবনা চিন্তা, বা সেরকমই কিন্তু আমরা করবো আর কি, ভাবনা চিন্তা করে রেখেছিলাম। তো যাই হোক, মাকে দেখো একটুখানি সিঁদুর পরিয়ে দিলাম। আর যাই হোক, ভাসানের দিন তো বলতে গেলে এই দেখো মায়ের মুখটা যেন কীরকম একটু অন্যরকম লাগছিল। আর আজকে মনটা প্রচণ্ড বেশি খারাপ লাগছে, তার কারণ কালকে সকাল থেকে মানে বাড়িতে এত লোকজন, হই হুল্লোড়, এত কিছু। আর আজকে দেখো একেবারে বাড়ি বলতে গেলে পুরোই ফাঁকা, মা ছিল আর আমার এক দিদির মেয়ে, এই এছাড়া কিন্তু বাড়ি একেবারেই ফাঁকা। মনটাও কিন্তু প্রচণ্ড খারাপ লাগছিল। তারপর আমরা একে একে প্রত্যেকে আর কি মাকে প্রণাম করলাম, প্রণাম করে কিন্তু একেবারে বিদায় জানানোর কাজ শুরু করলাম। আর মামামের শরীরটা এখন আগের থেকে দেখো অনেকটাই আর কি ভালো ছিল। তো মামামকে বলছিলাম একটু প্রণাম কর, ও কিছুতেই শুয়ে প্রণাম করবে না। তো একটু বসিয়ে সুমনকে বললাম যে ধরে বেঁধে ওকে প্রণামটা করাও। যাই হোক, ও মানে মন মর্জি মতো, কখনো ইচ্ছে হলে করবে, কখনো ইচ্ছে হলে করবে না। তারপর এখানে সুমন আর কি এই যাবতীয় পুজোর যে সমস্ত জিনিসপত্র রয়েছে সেগুলোকে বললাম যে এগুলো জলে ফেলে দিতে লাগবে, এগুলো তো রাখা যাবে না, তাই জন্য এগুলো সমস্ত কিছু আর কি প্লাস্টিক করে নিলাম। তারপর দেখো এই যে দাদা, এক দাদা আর কি পাশের বাড়িতেই থাকে, আর এই যে আমার এই দেওর, তো আমরা সবাই মিলেমিশে দেখো এখান থেকে মাকে নামালাম। আর ওঠানোর সময়ও খুব একটা বেশি অসুবিধা হয়নি, আর নামানোর সময়ও কিন্তু খুব একটা বেশি অসুবিধা হয়নি। যাই হোক, মাকে আমরা দেখো একেবারে হাসি মুখে আর কি বাড়ি থেকে আর কি বিদায় জানালাম। তো যাই হোক, আজকে একটা জিনিস তো বলবোই, যে পুজোটাই যে মাম্মাম দেখো এখানে ঠাম্মুর হাত ধরে দাঁড়িয়েছিল। আর সবথেকে বড় কথা হচ্ছে গিয়ে, পুজোটা এতদিন ধরে দেবো দেবো বলছিলাম, তোমাদের আগের ব্লগেও বলেছি, আর এখন ফাইনালি আর কি ঠিকঠাকভাবে দিতে পেরে কিন্তু মনটাও আর কি অনেকটা ভালো লাগছিলো। যাই হোক, দেখো এখানে ভ্যানও আর কি চলে এসেছিলো, আর যেখানে মানে মাকে রাখা হবে সেই জায়গায় আর কি সুমন আর ওই আমার দেওর গিয়েছিল, আমরা কিন্তু কেউ যাইনি। আমরা কিন্তু এখান থেকেই মাকে দেখো বিদায় জানালাম। মা চলে যাওয়ার পর দেখো আমি চলে এসেছিলাম একটু রান্নাঘরে। তো এখানে রান্নার দিদি চলে এসেছিলো, আর আজকে আর কি একদম সিম্পল রান্না হবে, মাছ, ডাল, ভাত, ভাজা, এই সমস্ত। তো দিদি এখানে রান্নাবান্না সমস্ত আর কি অ্যারেঞ্জমেন্ট করছিল। আর আজকে বাড়িতে সেরকম কেউ ছিল না, মানে আমরা ঘরের যে কজন হয় সেই কয়জনই। তো ওপরে আসার পর একটু ফ্রেশ হয়ে নিলাম, তারপর সুমন আসার পর একটুখানি কফি বানিয়ে নিয়েছিলাম। তো একটুখানি কফি দিয়ে বিস্কুট দিয়ে খেলাম। আর এই যে
মামামের জন্য দেখো দুধ রুটি, তো একেবারে ভালো করে দেখো গুলে নিয়েছিলাম। তো মামামকেও একটুখানি খাইয়ে দিলাম। মামামের খাওয়া হয়ে যাওয়ার পর এই যে একটুখানি স্যান্ডউইচ, আর এই স্যান্ডউইচের মধ্যে সব কিছুই দিয়েছিলাম, ডিম দিয়েছিলাম, চিজ দিয়েছিলাম, ভেজিটেবল দিয়েছিলাম। তো মামামও এখান থেকে খানিকটা খেয়েছিল। তারপর আজকে একটু রেস্ট আর কি নিয়েছিলাম। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন বাজে 5:45 কাছাকাছি। তো আজকে আর কি ওই সকালের পর থেকে আর কোনো রকম ব্লগ শ্যুট করা হয়নি। শরীরটা ভালো লাগছিল না, তার থেকেও বড় কথা হচ্ছে মনটা ভালো লাগছিল না। তার কারণ মাকে তো রেখে আসা হয়েছে, তোমাদের বললাম ভাসান দেবো না পুকুরের ওখানে। তারপর হচ্ছে কি কালকে বাড়িতে এত লোকজন ছিল আর আজকে কেউই নেই, বাড়ি পুরো ফাঁকা, মন মেজাজ একদম ভালো ছিল না, তার জন্য আর কোনো রকম ব্লগ শ্যুট করিনি। তো এখন বাজে 5:45 কাছাকাছি। তো মামামকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, একটু শুয়েছিলাম, দুপুরে রেস্ট করলাম, শরীরটাও খুব একটা বেশি ভালো লাগছিল না, যেহেতু এই কদিন ধরে প্রচণ্ড আর কি খাটাখাটনি গেছে তার জন্য। তো এখন একটুখানি রেডি হবো আর রেডি হয়ে বেরাবো হচ্ছে গিয়ে শ্যামনগর কালীবাড়িতে। মানে প্রায় 5 বছরের কাছাকাছি হয়ে গেছে শ্যামনগর কালীবাড়িতে পুজো দিতে যাওয়া হয় না। আর পৌষ মাসে তো মানে মূলো দিয়ে একটা পুজো দেওয়ার মানে রেওয়াজ রয়েছে আমাদের বাঙালিদের মধ্যে, যে কোনো কালী মায়ের মন্দিরে। তো অনেক দিন যেহেতু যাওয়া হয় না, তো যাব। আর সুমন, আমি আর মামাম এদিক থেকে যাব, আর মা মার মতো করে ওই দিক থেকে যাবে, কি ওখানে গিয়ে মার সাথে আমাদের মিট আপ হবে। সো চলো, এখন আর বেশি বক বক করবো না, সরাসরি ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। এখন চটজলদি করে একটা রেডি হয়ে নেব। ফাইনালি কিন্তু দেখো আমরা চলে এসেছিলাম শ্যামনগরের মন্দিরে। আর এখানে আসার পর মামামকে তো তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা খুশি, হাত পা তুলে নাচছে। আর আমরা যখন আর কি আসলাম এই মন্দিরে, তখন কিন্তু খুব একটা বেশি ভিড় ছিল না, মানে একেবারেই ফাঁকা ছিল। তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে মানে একেবারেই ফাঁকা ছিল। আর আমরা হচ্ছে সামনের দিকের যে গেট, সেই গেটটা দিয়ে কিন্তু সরাসরি মন্দিরের ভিতর ঢুকেছিলাম, আর অতটা ভিড় ছিল না। কিন্তু যখন আমরা এখান থেকে বেরোচ্ছিলাম, মানে ভিড় কাটিয়ে আর কি বেরোতে পারছিলাম না, মানে এতটাই আর কি ভিড় হয়ে গেছে। তো এই পৌষ মাসের পুজো দেওয়ার জন্য না, এখানে যেহেতু অনেক বড় করে মেলা বসে, তোমরা যারা গেছো তোমরা তো জানবে। তো মেলাটা যেহেতু বসে এই সময়টায় কিন্তু বেশি ভিড় হয়। এইদিকে দেখো মাও চলে এসছে। মা বলছিল যে বাইরে এত ঠান্ডা, মানে বলার মতো না। আর এই 2-3 দিন না একটু ঠান্ডাটা অনেকটা বেশি আর কি পড়েছে, যার জন্য মানে অনেকটাই ঠান্ডা যেহেতু পড়েছে, তার জন্য বাইরে বেরোলে কিন্তু প্রচণ্ড বেশি প্রবলেম হচ্ছে। তো ফার্স্টে হচ্ছে রাধা গোবিন্দ মন্দির দিয়ে শুরু করলাম। আর এখানে মাইকে সমানে আর কি অ্যানাউন্স করছে যে মন্দিরের ভিতর ক্যামেরা, ফোন কোনো কিছু অ্যালাউ না, যদি ধরা পড়ে তাহলে কিন্তু জরিমানা, তার সাথে আইনি ব্যবস্থা। তো আমি একটুখানি লুকিয়ে চুপিয়ে তোমাদের জন্য দেখো ভিডিও করলাম, মানে যেইটুখানি পেরেছি আর সেইটুখানি। তারপরে যে শিবশম্ভু মন্দিরে একটুখানি ক্যামেরাবন্দি করতে পেরেছিলাম, তার জন্য দেখো তোমাদের জন্যই শুধুমাত্র ভিডিওটা করা। তারপর এখানে এত সুন্দর গাছগুলো মানে বুনেছে। আর শীতকাল হলে কিন্তু যে কোনো মন্দিরে খুব সুন্দর সুন্দর কিন্তু ফুলের চাষ করে। তো এখানে গাছগুলো দেখো একটুখানি ক্যামেরাবন্দি করে নিলাম। তারপর দেখো চলে এসেছিলাম মায়ের জন্য যে পুজো দেবো সেই ডালা নেওয়ার জন্য। এইখান থেকে আমরা আর কি ডালাটা নিলাম। আর অন্যান্যবার যখন মন্দিরে আসি তখন না মন্দিরের পেছনের দিকে যে গেট থাকে সেই গেট দিয়ে ঢুকি। আর ওইখানে কিন্তু পার্মানেন্ট আর কি দোকান আছে, মানে যার থেকে আর কি সবসময় নিই, মানে চেনা পরিচিত। আর এবছর যেহেতু সামনের দিকের গেট দিয়ে ঢুকেছি, তার জন্য এই দাদার দোকান থেকে আর কি ডালাটা নিলাম। তো এখানে 2খানা ডালা আর কি নিয়েছি, একটা হচ্ছে আমার, একটা হচ্ছে মার। তো মা বলছিল প্রথমে আর কি পুজো আজকে আমি দেবো না, পরে আরেক দিন এসে দেবো। তারপর বললো যে না, এসছি যখন দিয়েই দিই, পরে একা একা আর আসা হবে না, তার জন্য এই যে মার একটা ডালা আর আমার একটা ডালা। তারপর তো আমরা ভালোভাবে আর কি পুজো দিলাম, মানে ফাঁকায় ফাঁকায় আর কি পুজো দিয়েছিলাম, ওখানে কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি। তারপর দেখো এখানে মানে মাম্মাম তো এত দোলনা দেখে কি করবে বুঝতে পারছে না। যাই হোক, তো এখানে পুজো দেওয়া হয়ে যাওয়ার পর প্রত্যেক কটা শিব মন্দিরে একটুখানি ঘুরে ঘুরে দেখলাম। মাম্মামের খুশি দেখো ধরছে না, মানে ও যে কতটা খুশি সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ, মানে ভিডিওতেই কিন্তু প্রকাশ পাচ্ছে। তারপর দেখো চলে এসেছিলাম এই যে শিবশম্ভু মন্দিরের ভেতরে। মানে এটা হচ্ছে সব থেকে বড় যে শিবলিঙ্গ রয়েছে সেই মন্দিরটা, সবচেয়ে বড় শিবলিঙ্গ। দেখো কত সুন্দর পুরনো পুরনো মন্দির। নম করো নম করো নম করো। মা
মাকে কিন্তু বিদায় দিয়ে দেখো চলে এসেছিলাম আজকে আরেক মাকে পুজো দেওয়ার জন্য। যাই হোক, সকাল থেকে মনটা খারাপ হলেও কিন্তু বিকেলের দিকে এখানে আসার পর মনটা কিন্তু অনেকটাই ভালো হয়েছিল। তারপর আমরা একটু পেট পুজো করার জন্য গেছিলাম। তো মা এখানে আর কি ঢোকেনি, আমি সুমন আর মামা মারকে একটু ফুচকা খাওয়ার জন্য গিয়েছিলাম। আর ফুচকাটা মানে এতটা বাজে ছিল, মানে বলার মতো না। জাস্ট 10 টাকা করে খেয়েছিলাম, তারপর ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। তারপর এই শ্যামনগরে আসলে আমি কিন্তু একটা জিনিস একেবারেই মিস করি না, সেটা হচ্ছে ঢাকাই পরোটা। তো সেটা খাওয়ার জন্য চলে এসেছিলাম। আর এখানে দেখো মাকে সিঁদুর পরিয়ে দিয়েছিল মন্দির থেকে, সেই সিঁদুর দেখো গড়িয়ে গড়িয়ে নাক বেয়ে বেয়ে পড়ছে, মানে এতটাই আর কি লিকুইড ছিল। তারপর এই যে আমি মা হচ্ছে ঢাকাই পরোটা নিয়েছিলাম, আর সুমন এই সমস্ত খায় না, তার জন্য ও দেখো কচুরি নিয়েছিল। আর এখানে আমরা আর কি পেট পুজো সারলাম, আর মাম্মামও কিন্তু আমাদের সাথে সাথে বেশ খানিকটা কিন্তু খেয়েছিল। তারপর এই যে মাম্মাম তো দোলনা চড়বে করে বায়না। তো এখানে ফার্স্টে হচ্ছে এই যে প্লেনের মধ্যে বসিয়েছিলাম, তো প্লেনে খানিকটা আর কি ঘুরে মানে টাকাটাই আর কি বৃথা আর কি দিতে হলো, মানে বেশিক্ষণও ঘোরেনি, যতটা সময় আর কি ঘোরাবার কথা। বললো যে 10 রাউন্ড ঘোরাবে, ও মানে 3-4 রাউন্ড ঘুরেই নেমে গেছে। তার কারণ হচ্ছে ও জাম্পিংয়ে চড়বে তার জন্য। তারপর ওকে ওইখান থেকে নামিয়ে এই যে সুমন দেখো জাম্পিংয়ের ভিতর ঢুকিয়ে দিল। আর অন্যান্য জায়গায়ও আর কি জাম্পিং আসে, বাট এখানকার জাম্পিংটা না মানে এত সুন্দর করে সাজানো গোছানো ছিল, ভেতরে বল ছিল, লাইটিং ছিল, মিউজিক হচ্ছিল। তো মাম্মাম কিন্তু বেশ মজা পাচ্ছিল না, ও আর কি প্রথমের দিকে দেখো করতে পারছিল না জাম্পিংয়ে, মানে লাফানোটা। পরে কিন্তু এই বাচ্চাটার হাত ধরে খুব সুন্দর লাফিয়েছে। के मंदिर का फोटो न खींचे। एक और सविनय निवेदन आप सभी श्रद्धालु भक्तों से कि मंदिर प्रांगण में या मंदिर के अंदर, जैसे माटी मंदिर, राजा कृष्ण की मंदिर, शिव जी के मंदिर में धूला, अगरबत्ती, कपूर या मोमबत्ती लेकर प्रवेश न करें। पूरी तरह से हाथे फाते ना लगे। कपूर व मोमबत्ती जलाने से कभी भी कोई भी अपनी रचना कर सकती है। মাম্মামের তো জাম্পিং চড়া হয়ে গেছিলো। তারপরে আমরা একটু মেলাটা ঘুরে ঘুরে দেখলাম, আর এখানে কিন্তু কটন ক্যান্ডির অনেক স্টল বসছিল। তো মাম্মাম আর কি খাওয়ার জন্য বায়না করছিল, তার জন্য একটা কিনেও দিলাম ওকে, কিন্তু ওখান থেকে ওকে এক ফোঁটাও আমি কটন ক্যান্ডি কিন্তু মুখে দিতে দিইনি, শুধু আর কি কিনে দিয়েছিলাম। তো এখানে বানাচ্ছিল, সেটাও একটু ক্যামেরা বন্দি করে নিলাম। মাম্মাম দেখো কি খুশি, না জানি কনসা খাজানা পেয়ে গেছে। যাই হোক, তারপর আমরা চলে এসেছিলাম পিঠে খাওয়ার জন্য, আর পিঠেটা কিন্তু বেশ ভালো ছিল, একেবারে গরম গরম। সো আজকে সকাল থেকে মনটা খারাপ থাকলেও কিন্তু মানে রাতের দিকে এখানে আসাতে মনটা অনেকটাই ভালো হয়ে গেছিলো। সো আমরা পিঠে এনজয় করলাম। যাই হোক বন্ধুরা, তোমাদের যেটা বলবো, আজকের এই ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই আমার পাশে থেকো। আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণ অবধি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।